আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সমাজ সভ্যতায় হজ ও কোরবানির প্রভাব। এগুলো জানার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুপ্রিয় দর্শক, তো চলুন জেনে নিই হজ ও কোরবানি সম্পর্কে। অনেকে প্রশ্ন করেন, হজে গিয়ে কী লাভ? সম্পদ অপচয় ছাড়া হজ থেকে কি অর্জিত হয়? আর কোরবানি পশুর প্রতি নিষ্ঠুরতা নয় কি? এর বিপরীতে এসব টাকা গরিব দুঃখী মানুষের মধ্যে বন্টন করে দেওয়াই জাতি হিসাবে আমাদের এগিয়ে যাওয়ার কারণ নয় কি? মূলত এসব ধরনের প্রশ্ন বেশিরভাগ মানুষ করে থাকে কারণ ইসলামে পৃথকভাবে দান সৎকার প্রতি যেভাবে উৎসাহিত করা হচ্ছে তা পৃথিবীর অন্য কোনো সভ্যই করা হয়নি। সুতরাং বিভিন্ন উদ্দেশ্যে প্রবর্তিত দুটি বিধানে দান সৎকা চটকদার স্লোগান দিয়ে বাদ দেওয়ার আলাপ ইসলামের প্রতি শ্রদ্ধাবোধ সম্পন্ন কোনো মানুষ করতে পারে না। ইসলামে হজ ও কোরবানির বদলে সেই সম্পদ দান করে দেওয়ার কোনো বিধান নেই, কারণ ইসলামে কোনো বিধানে বিকল্প আছে? কোনো বিধান নেই। বিকল্প থাকলে সেটা কি এবং কখন তা প্রযোজ্য হয়, এসব বিষয়ে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। কিছু বিধান সরাসরি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, কিছু ওহী মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আল্লাহর নির্দেশ অনুসারে তার সাহাবীদের শিক্ষা দিয়েছেন। সুতরাং পবিত্র কোরআন ও হাদিসে যেসব বিধান বিকল্প উল্লেখ করা হয়েছে, যেমন শর্ত সাপেক্ষে ওযু গোসলের বিকল্প হিসাবে তায়াম্মুম, অশীতপর বয়স্ক ব্যক্তিদের জন্য রোজার বিকল্প হিসাবে ফিদায়া ইত্যাদি ছাড়াও অন্য কোনো বিধানে বিকল্প নির্ধারণ করার সুযোগ নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনের পূর্ণ করে দিলাম এবং তোমাদের ওপর আমার অনুগ্রহ পূর্ণতা করলাম এবং একমাত্র ইসলামকেই তোমার দিন হিসাবে মনোনীত করলাম। সূরা মাইদা আয়াত নম্বর ৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের এই দিনের এমন কিছু সংযোগ করে যা তার অন্তর্ভুক্ত নয় সেটা প্রত্যক্ষ হবে। বুখারী ও মুসলিম। আয়াত ও হাদিস থেকে বোঝা যায় যুগের প্রয়োজনে বা সংস্কারের নামে বা অন্য কোনো উদ্দেশ্যে তা বাহ্যিক উদ্দৃষ্টিতে যত মহাতই হোক না কেন ইসলামের নির্ধারিত বিধানে কোনো হেরফের করা যাবে না। যেভাবে উল্লেখ আছে সেভাবেই তা পালন করতে হবে। হজ ও কোরবানি এমন দুটি বিধান যার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলার অর্থ ইসলামের প্রতি প্রশ্ন তোলা। অন্য সব বিধানের মতো এই বিধানও আল্লাহ তাআলা মানবজাতি কল্যাণে প্রবর্তন করেছেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহর প্রতি বান্দার কৃতজ্ঞতা এবং বান্দার প্রতি তার সন্তুষ্টি নির্দেশ হিসাবে কোরবানির বিধান পালন করে আসছে। যুগে যুগে সব নবী রাসূল তাদের জাতিকে আল্লাহর কাছে কোরবানি করার আদেশ দিয়েছেন। পৃথিবীর বুকে প্রথম নির্মাণ ঘর হিসেবে পরিচিত পবিত্র কাবা, তাওয়াফ ও হজ মুসলিম জাতির গোড়াপত্তনকারী নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত বিধান। তার সময় থেকে পৃথিবী হজ পালন হয়ে আসছে। সমাজ ও সভ্যতার বিধানে এই দুটি বিধান কার্যকর ভূমিকা রয়েছে। ইসলামের মূল মন্ত্রই হলো এক আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্যের মাধ্যমে তার নির্দেশিত পথে পৃথিবীর জীবন পরিচালিত করা এবং এর মধ্যে পরকালের অনন্ত জীবন সাফল্য অর্জনের চেষ্টা করা। ইসলামে অন্য 10টি বিধানের মতো হজ ও কোরবানিও মানুষকে সেই পথে পরিচালিত করে। হজের সবকটি বিধানই মহান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসে করা প্রয়াস। কোরবানিও আমাদের মহান আল্লাহর নামে পশু উৎসর্গ করে তা অফুরন্ত নিয়ামত, কৃতজ্ঞতা আদায়ের সুযোগ করে দেয়। শুধু তাই কি, হজ সারা বিশ্বের মুসলমানদের এক জায়গায় একত্র করে ঐক্যবন্ধনে আবদ্ধ হওয়ার ডাক দেয়, যা সূক্ষ্মভাবে বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখে। বর্ণ, গোত্র ও জাতীয়বাদে যে সংকীর্ণতা ইসলামী পূর্বযুগে সমাজ ব্যবস্থাপকদের ধ্বংস করেছিল তা থেকে বেরিয়ে আসতে হজের শিক্ষা বিকল্প নেই। এছাড়া হজ আল্লাহর পরকালের হাসর, জান্নাত, জাহান্নাম ইত্যাদি বিষয়ে এমনভাবে স্মরণ করিয়ে দেয় যে হজ থেকে ফিরে
অনেক অপরাধী অপরাধ ছেড়ে দেয়, যা দেশে ও জাতিকে স্বস্তি দেয়। ফলে হজের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও বিশ্ব আরও শুদ্ধ, নৈতিক ও উন্নত হওয়ার সুযোগ পায়। এভাবেই কোরবানিও দারুণ সম্প্রতি শিক্ষা দেয়। কোরবানির মাংস বন্টনে যে নীতি ইসলামে প্রণয়ন করেছে, এর মাধ্যমে বছর অন্তর একবার হলেও সমাজের সব শ্রেণীর মানুষ মন ভরে মাংস খেতে পারে। তাছাড়া কোরবানির পশুর প্রতি নিষ্ঠুরতা নয়, কারণ এসব প্রাণীকে মানুষের কল্যাণেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং অত্যন্ত মানবিক উপায়ে তা জবাই করার বিধান দিয়েছে ইসলাম। আর এই ইসলাম এমন কোনো পশু দিয়ে কোরবানির কথা বলেনি যা পৃথিবীতে অপ্রতুল্য বা বিপন্ন হতে পারে, বরং যে 6 ধরনের পশু দিয়ে কোরবানি করার আদেশ দেওয়া হয়েছে তার প্রতি পৃথিবীতে বিপুল পরিমাণ বিদ্যমান। বরং কোরবানিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে কোটি টাকার বাণিজ্য হচ্ছে। এই পৃথিবীর অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হচ্ছে। এরপরও কেউ যদি কোরবানি ও হজের টাকা জনকল্যাণমূলক কাজে ব্যয় করার কথা বলে, যার জন্য আল্লাহ তাআলা যাকাত সাদকার পৃথক বিধান দিয়েছে, তাহলে কোরবানি ও হজের মহৎ উদ্দেশ্যগুলো কি করে সাধিত হবে? মানুষের আত্মিক ও আধ্যাত্মিক উৎকর্ষের পাশাপাশি সমাজ সভ্যতা সমৃদ্ধিতে হাজার বছর ধরে অবদান রেখে চলেছে। এসব বিধানকে বিতর্ক করার চেষ্টা নিঃসন্দেহে বিদ্বেষ প্রস্তুতি, যা কেবল ইসলাম, সমাজ ও সভ্যতার প্রতি বিদ্বেষ পোষণকারী মানুষের পক্ষেই শোভা পায়। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। সমাজের সভ্য হজ কোরবানির প্রভাব এভাবেই উন্নতির দিকে চলছে। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা।